নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তিদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকটার উপর রিডিং করবো যে কে বা কারা তোমাদের উপর নজর রাখছে এবং যারা তোমাদের উপর নজর রাখছে তারা কি ভাবছে তোমাদেরকে নিয়ে, কেন নজর রাখছে তোমাদের উপর। সো আমি IPHM সার্টিফাইড ট্যারো রিডার। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য পার্সোনাল রিডিং আনতে চলেছি। সো আমি ডেফিনেটলি জানিয়ে দেবো তোমাদের সেটা। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা জেনারেল বেস রিডিং, তোমরা সাবস্ক্রাইব যত করবে তত এনার্জি পিক হবে। সো এটা জেনারেল বেস রিডিং, তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে, আর যেটা রেজোনেট করছে না সেটাকে জোর করে নিও না। সো চলো দেখা যাক কে বা কারা তোমাদের প্রতি নজর রাখছে এবং কেন নজর রাখছে, কি ইন্টেনশন তাদের, কিসের জন্য নজর রাখছে। সো চলো। কে বা কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কে বা কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে। ওকে, তোমার এক্স তোমার প্রতি নজর রাখছে। মেমোরিজ, ফ্ল্যাশব্যাক, ডেফিনেটলি যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার এক্স তোমার প্রতি ডেফিনেটলি নজর রাখছে। কেন নজর রাখছে জানো? কারণ পুরনো তার কথা মনে পড়ছে, পুরনো কথা তার মনে পড়ছে, সেই জন্য সে তোমার প্রতি নজর রাখছে। সে চাইছে আবার পুনরায় ফিরে পেতে তোমাকে, সে চাইছে পুনরায় তোমাকে ফিরে পেতে। এমনও মানুষ তোমার প্রতি নজর রাখছে তোমার সঙ্গে যার হয়তো তোমরা বাইরে ঘুরতে গেছিলে অথবা কর্মের সূত্রে বাইরে গেছিলে, তার সাথে সেখানে তোমাদের দেখা হয়েছিল, ট্রাভেল, সেখানে দেখা হয়েছিল। এরকম মানুষও তোমার প্রতি নজর রাখছে। অ্যান্ড ডেফিনেটলি তোমার এক্স কিন্তু চাইছে তোমাকে ফিরে পেতে, আবারও তোমাকে ফিরে পেতে কিন্তু তোমার এক্স চাইছে। আর কারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি এবং কেন? আর কারা নজর রাখছে এবং কেন নজর রাখছে? ওকে ওকে, তোমার এক্স এটাই ভাবছে যে তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তুমি হচ্ছে তার হ্যাপিনেস। তোমার এক্স কিন্তু এটাই ভাবছে। তোমার অফিসের কোনো কালিগস তোমার প্রতি কিন্তু নজর রাখছে। কারণ কি? সে দেখতে পাচ্ছে তুমি খুব ডে বাই ডে তুমি কর্মক্ষেত্রে ডেভেলপ করছো, তুমি ডে বাই ডে ডেভেলপ করছো। তোমাদের মধ্যে কারুর না প্রমোশন হতে পারে, হ্যাঁ, প্রমোশন হওয়ার কথা চলছে। তো সেই জন্যই তোমার কালিগস তোমার প্রতি নজর রাখছে যে তুমি এত ভালো পারফরমেন্স কী করে করছো। তার মাথার মধ্যে এটাই চলছে যে তুমি কী করে এত ভালো পারফরমেন্স করছো, কী করে করতে পারছো এত ভালো পারফরমেন্স। বর্তমানে কিন্তু তার মাথায় এটাই চলছে। অ্যান্টিসিড, এমন কেউ তোমার প্রতি নজর রাখছে যারা আর্টিস্ট, ড্রয়িং করতে পারে। আজকে নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি, আজকে নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি। আর কারা নজর রাখছে? এমন কেউ তোমাদের প্রতি নজর রাখছে যাদের বাড়িতে পেট আছে, নয় ক্যাট আছে, নয় ডগ আছে, ডগি লাভার অর ক্যাট লাভার। এমন কেউ তোমাদের প্রতি কিন্তু নজর রাখছে। তোমাদের প্রতি এমন কেউ নজর রাখছে যাদের কথাবার্তা খুব একটা ভালো নয়, হ্যাঁ, যারা বড্ড রাফ কথা বলে, খুব রুডভাবে কথা বলে, খুব রুড বিহেভিয়ার, রাফ বিহেভিয়ার। এমন মানুষ কিন্তু তোমাদের প্রতি নজর রাখছে। এমন মানুষ তোমাদের প্রতি নজর রাখছে যারা ইমোশনালি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন মানুষ তোমাদের প্রতি নজর রাখছে যারা ইমোশনালি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ তারা এটা ভাবছে যে তুমি হচ্ছো সেই পারফেক্ট মানুষ, যে এই মুহূর্তে ইমোশনালি ট্রমার মধ্যে দিয়ে যে যাচ্ছি, একমাত্র তুমি সেই ইমোশনালি ট্রমা থেকে তাকে বের করতে পারো।
তুমি ছাড়া ইমোশনের ট্রমা থেকে তাকে বের করার আর কেউ নেই। এই মুহূর্তে কিন্তু তোমার মানুষটি কিন্তু সে কথাই ভাবছে, আর সেই জন্য সেই মানুষটি কিন্তু তোমার প্রতি এই মুহূর্তে নজর রাখছে। আর কারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি, আর কারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি? এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যারা ভাবছে জ্যাকপট, তোমাকে যদি একবার সে লাইফ পার্টনার হিসেবে পেয়ে যায়, শুধুমাত্রই টাকা পয়সাই সে পাবে, তোমায় কিন্তু সে অরিজিনাল ভালোবাসা না, পিওর কিন্তু এটা ভালোবাসা নয়। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে। হয়তো তোমরা নিউলি কোনো রিলেশনশিপে এসছো, যারা নিউলি রিলেশনশিপে এসছো প্লিজ তারা একটু দেখে বুঝে রিলেশনশিপটাকে কন্টিনিউ করো। কারণ কি এরকম মানুষও কিন্তু তোমার প্রতি নজর রাখবে, তোমার সাথে রিলেশনশিপ রাখবে, যারা শুধুমাত্র তোমার টাকা পয়সার জন্য তোমার সাথে রিলেশনশিপ বানাচ্ছে, শুধুমাত্র টাকা পয়সার জন্য। এটাকে কিন্তু ট্রু লাভ বলে না। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে, আমি যেটা আগেই বললাম যে দেখো কার্ড কিরম কথা বলে। তোমার এক্স তোমার প্রতি নজর রাখছে, আবারও সেই কার্ড এসে মুভিং অন। এই সম্পর্ক থেকে যে মুভ অন করে গেছিল, বর্তমানে কিন্তু সে এই সম্পর্কে আবারও নজর রাখছে, কারণ সে চাইছে তুমি তার জীবনে ফিরে আসো, সে চাইছে তুমি তার জীবনে আবারও ফিরে আসো। আর কারা নজর রাখছে? ওকে কিছু কিছু আমার ভিউয়ার্সদের জন্য ডক্টর নজর রাখছে, যারা ডক্টর প্রফেশনে আছে তারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি। ওয়াও, আই মিন ইট। এটা কোনো এই ডক্টর কোনো মেডিসিনের ডক্টর হতে পারে, মেডিসিনের ডক্টর হতে পারে, ট্রিটমেন্ট করছেন কোনো মেডিসিনের ডক্টরকে, মেডিসিনের ডক্টর। হয়তো তোমরা গেছিলেও তার কাছে, তোমরা কথা বলেছো, খুব ভালো লেগেছে। সো ইয়েস, সো ডেফিনেটলি ডক্টরও তোমার প্রতি কিন্তু নজর রাখছে। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যারা খুব শো অফ করতে পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে শো অফ করা পছন্দ করে। তাদের কাছে যা আছে তার থেকে তারা ডবল দেখাতে ভালোবাসে। এমন মানুষও কিন্তু তোমার প্রতি নজর রাখছে। আর কারা রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি নজর? আর কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে? যারা তোমার প্রতি নজর রাখছে, কিছু কিছু মানুষ এটাও ভাবছে যে এখানে টাইম ওয়েস্ট করছি, আমি নজর রেখে ওয়েস্ট করছি টাইম। কারণ কি আমি মানুষটাকে কখনোই পাবো না, সেটা জানে সে জেনে বুঝে সে কিন্তু তোমার প্রতি নজর রাখছে। তোমার প্রতি নজর এই জন্যই আরও সে এটা ফিল করছে যে আমি নজর রাখছি, আমি টাইমটাকে ওয়েস্ট করছি, কিন্তু একটা সেম টাইম তার ইচ্ছেও হচ্ছে, এটা ইচ্ছে হচ্ছে তোমাকে কিস করার। সে নিজের ইমোশনসকে সে কন্ট্রোল করতে পারছে না। সো আর কারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি? অলরাইট, দেখো যারা তোমার প্রতি নজর রাখছে না, তারা কিন্তু ফেক অ্যাকাউন্ট বানিয়ে তোমার প্রতি নজর রাখছে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু তারা তোমার প্রতি নজর রাখছে। এমনও মানুষ নজর রাখছে যারা তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে ব্লক করে দিয়েছো, অথবা সে তোমাকে ব্লক করে দিয়েছে। তুমি হয়তো এটাই ভাবছো যে না, সে আর আমার উপর নজর রাখবে না। কেন আমার উপর সে নজর রাখবে? কারণ কি এই রিলেশনশিপটা তো মুভ অন হয়েই গেছে। অ্যান্ড আই এম 100% শিওর তোমার এক্স তোমার প্রতি নজর রাখছে সোশ্যাল মিডিয়া থ্রু, বিকজ সে চাইছে তুমি আবার পুনরায় তার জীবনে ফিরে আসো। তুমি পুনরায় তার জীবনে ফিরে আসো বলেই কিন্তু সে তোমার প্রতি সোশ্যাল মিডিয়ার থ্রুতে নজর রাখছে।
চলো আমি আরেকটু দেখব কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা নজর রাখছে আমার ভিউয়ার্সদের প্রতি। আমার ভিউয়ার্সদের প্রতি কারা নজর রাখছে, আমার ভিউয়ার্সদের প্রতি কারা নজর রাখছে। ইউনিভার্স, এঞ্জেলস, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের প্রতি কারা নজর রাখছে, আমার ভিউয়ার্সদের প্রতি। কারা নজর রাখছে, এই মুহূর্তে তোমার প্রতি নজর রাখছে এমন মানুষ যাদের লিটিগেশন চলছে, ডিভোর্স কেসও চলছে, এমন মানুষও তোমার প্রতি নজর রাখছে। অথবা তোমার স্পাউসও হতে পারে যার সাথে তোমার এখন ডিভোর্স কেস চলছে। ডেফিনেটলি এমন মানুষও তোমার প্রতি নজর রাখছে, কারণ কি সেই মানুষটা আবার চাইছে যে তুমি পুনরায় তার জীবনে ফিরে আসো। হ্যাঁ, সে চাইছে তুমি পুনরায় তার জীবনে ফিরে আসো। সো এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যার বর্তমানে লিটিগেশন চলছে, সে চাইছে তুমি পুনরায় তার জীবনে ফিরে আসো, আবারও পুনরায় তুমি তার জীবনে ফিরে আসো, তোমায় ফিরে পেতে সে চাইছে। এরকম মানুষ তোমার উপর কিন্তু নজর রাখছে। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে ডিভাইন ফেমিনাইন, যারা প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠাকুরে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। তোমরা যে ধর্মেই দেখো না কেন, হিন্দু হতে পারো, মুসলিম হতে পারো, খ্রিস্টান হতে পারো, আমার যে মা ভাই বোন দিদিরাই দেখুক না কেন, তারা কিন্তু ইউনিভার্সের উপর বিশ্বাসী। এরকম মানুষও কিন্তু তোমার প্রতি নজর রাখছে। Please clarify Jezebel. Please clarify Jezebel. Please clarify. Okay. Please clarify Jezebel. এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যারা তোমার সাথে ফিজিক্যাল হতে চাইছে। এমন মানুষ কিন্তু তোমার প্রতি নজর রাখছে যারা ফিজিক্যালি তোমার সাথে হতে চাইছে, ফিজিক্যাল ইন্টিমেসি তোমার সাথে চাইছে। এরকম মানুষও কিন্তু তোমার প্রতি নজর রাখছে, কারণ কি তাদের তোমাকে পছন্দ করবে, ফিজিক্যালি তোমার সাথে তারা হতে চাইছে বলে তোমার প্রতি নজর রাখছে। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যারা এই মুহূর্তে কাজ পেয়েছে। হ্যাঁ, এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যারা বর্তমানে রিসেন্টলি কোনো কাজে জয়েন করেছে। এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে যার লাইফে একটা সাডেনলি মেজর কিছু খারাপ হয়েছে, দুর্ঘটনা ঘটেছে বলেই তোমার প্রতি নজর রাখছে। কারণ কি সে মনে করছে যে তুমি হচ্ছে সেই মানুষ যে যতই প্রবলেম জীবনে আসুক না কেন, তুমি তাকে সব দিক থেকে তুমি সুরক্ষা দেবে, তুমি গাইড করবে, তুমি প্রোটেক্ট করবে। আজ বর্তমানে কিন্তু সেই মানুষটার তোমার কথা প্রচণ্ড মনে পড়ছে, আর মনে পড়ছে বলেই সে কিন্তু তার ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, সোশ্যাল মিডিয়ায় চেক করছে তুমি কি করছো না করছো। আর কারা তোমার প্রতি নজর রাখছে, আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, আর কারা? কুইন বি, সিকিউর, কনফিডেন্স বি, ক্যারিয়ার ফোকাস। ওকে, এমন মানুষ তোমার প্রতি নজর রাখছে এবং রেখে সে এটাই দেখছে যে তুমি কত ক্যারিয়ার ফোকাসড হয়ে গেছো। আমার ভিউয়ার্সরা এই মুহূর্তে বর্তমানে ক্যারিয়ার ফোকাস, আর আমার ভিউয়ার্সদের যারা আমার ভিউয়ার্সের প্রতি নজর রাখছে না, সেটাই দেখে কিন্তু সে জেলাসি ফিল করছে। বর্তমানে সে জেলাসি ফিল করছে, সেটা ভাবছে সিকিউর, কনফিডেন্স, বস বিচ, ক্যারিয়ার ফোকাস, কুইন বি হয়ে গেছে সে। তার কিন্তু মনের মধ্যে এটাই এখন চলছে। আর কি চলছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কারা আমার ভিউয়ার্সদের প্রতি নজর রাখছে, কারা?
রাইট, অল রাইট। যারা একটা সময় তোমাকে না গুড বাই করে দিয়েছিল, যারা একটা সময় তোমাকে গুড বাই করে দিয়েছিল, তারা কিন্তু বর্তমানে তোমার প্রতি নজর রাখছে। তোমার প্রতি নজর শুধু রাখছে তাই নয় না, তোমাকে কিন্তু একটা মেসেজ করার কথাও সে ভাবছে। সে ভাবছে যে তোমাকে একটা ছোটোখাটো মেসেজ করতে চাইছে সে তোমাকে কিন্তু বর্তমানে সে একটা মেসেজ করতে চাইছে। কারণ কি, সে এটাই ফিল করছে এই মুহূর্তে, বর্তমানে সেটাই ফিল করছে যে সে তোমাকে না হারিয়ে ফেললো, সে তোমাকে হারিয়ে ফেলেছে। আর তোমাকে আজ হারিয়ে ফেলে তার যে পরিমাণে রিগ্রেট হচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারবো না। আজ বর্তমানে তোমার মানুষটির যে পরিমাণে রিগ্রেট ফিল করছে সে, এটা বোঝার ক্ষমতা বন্ধুরা তোমার হবে না। তুমি হয়তো বুঝতেও পারবে না যে তোমার মানুষটি কি পরিমাণে, কি লেভেলে রিগ্রেট ফিল করছে আজ। কেন রিগ্রেট ফিল করছে? কারণ সে তোমাকে হারিয়েছে। তোমাকে আজ হারিয়েছে বলে সে রিগ্রেট ফিল করছে, বলে সে কিন্তু তোমার সাথে আবার কথা বলতে চাইছে, একটা মেসেজ তোমায় করতে চাইছে, কিন্তু করতে পারছে না। তার হাত কাঁপছে যে আমি যদি মেসেজ করি আর যদি আমি রিপ্লাই না পাই, আমার শেষ ভরসা যে হ্যাঁ একটা দিন সব ঠিক হয়ে যাবে, সেটা যদি আর ঠিক না হয় তখন কি হবে? তো তোমার মানুষটি না এটাই ভাবছে। আর যত সে ভাবছে তত সে আরও সে ওয়ারিড হচ্ছে, আরও সে ডিপ্রেশনের দিকে যাচ্ছে। পাশাপাশি সে দেখছে তুমি কত কনফিডেন্স হয়ে গেছো। আগে তুমি এটা ছিলে না, কিন্তু বর্তমানে তুমি এতটাই বর্তমানে কনফিডেন্স হয়ে গেছো। তোমার মানুষটি এটা দেখে এটাই ভাবছে যে আমার মানুষটি এতটা কনফিডেন্স হয়ে গেছে। আর সেই জন্য না সে তোমাকে মেসেজ করে উঠতে পারছে না। তোমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে দেখছে সে তোমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সে ফেক অ্যাকাউন্ট বানিয়ে দেখছে যে তুমি কতটা তুমি কনফিডেন্ট হয়ে গেছো আগের থেকে তুমি কতটা কনফিডেন্টলি এখন মানুষের সাথে মেলামেশা করছো, মানুষের সাথে ডিল করছো, এইগুলো কিন্তু বর্তমানে তোমার মানুষটি কিন্তু দেখছে। আর এরাই কিন্তু তোমার প্রতি নজর রাখছে, তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে, এক কথা আমি বলতেই পারি যে এরা তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে অবসেস ফিল করছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে কে বা কারা তোমার প্রতি নজর রাখছে এবং কেন নজর রাখছে, কিসের জন্য, এইটা আমার মনে হয় তোমার জানাটা খুব দরকার ছিল। সো আমার আজ সকাল থেকেই মনে হচ্ছিল যে এটার উপর একটা রিডিং করা উচিত, আমার ভিউয়ার্সদের জানা উচিত কে বা কারা নজর রাখছে আমার ভিউয়ার্সের প্রতি এবং কেন নজর রাখছে। আর পাশাপাশি অফকোর্স ডক্টরও কিন্তু তোমার প্রতি নজর রাখছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও, নতুন একটা রিডিং। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।